আমি আপনাকে দেখেছি, কোনোদিন আপনাকে আমার মসজিদে নামাজ পড়তে আমি দেখি নাই। ওই মসজিদ আমাদের, আমি ওই এলাকার সন্তান, আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত ওই মসজিদের মধ্যে নামাজ পড়ি। বন্যা সুবহানাল্লাহ। বাদশাহ সাধারণ পরিচয় দিলেন, বাদশার পরিচয় দিলেন, বললেন আমি অনেক দূর থেকে একজন মুসাফির আসলাম, নামাজ পড়লাম, নামাজের ভক্ত হলে রে আব্বা, কিন্তু একটা কথা কই, আমি কতদিন কত মসজিদে নামাজ পড়লাম, তোমার মতো অনেকজন মুসল্লি আমি পাইলাম না রে আব্বা। তোমার নামাজ কেন আমার কাছে বড় ভালো লাগলো, এই জন্য তোমার পরিচয় জানতে চাই। ও আব্বা জান, তোমার পরিচয় দাও, কোথায় থেকে আসছো, আমার পরিচয়টা দাও। তোমার আব্বা আসেনি, তোমার আম্মা আসেনি? উনি বললেন চাচা যান কিসের জন্য বলো, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার কেউ নাই, আমি একা, আমি একা, কিন্তু একা নই, আমি একা হলে পারি, কিন্তু আমার সাথে আমার আল্লাহ আছে। আরো জোরে বলি। বাদশাহ ওনার কাছে পরিচয় লইলেন, বাবা চলো আমাকে একটু এগিয়ে দাও, তোমার সাথে আমার অনেক কথা আছে বাবা। যাইতে যাইতে দুজনে মাছ শুরু করলো। তখন ওই বাদশাহ বললেন, বাবারে আমিও একজন সাধারণ মানুষ, আপনি কি বিবাহ করেছেন? বললেন না, আমি বিবাহ করি নাই। বাবারে যদি বিবাহ না করি বাবা, আপনি বলো তো আপনার কেমন প্রার্থী পছন্দ, কেমন মেয়ে তোমার পছন্দ? ওই ছেলেটা বলি, বাদশাহ পরিচয় দেই নাই, সাধারণ পরিচয় দেওয়ার পর ওই ব্যক্তি বলতেছে, আব্বা জান গো, আমার যেহেতু আব্বা নাই, আপনি আমার আব্বা, কিন্তু আমার এমন এক মেয়ে পছন্দ, এমন মেয়ে আমার চোখে এখনো পড়ে নাই। বাদশা বলে, বলো না। তখন বললেন, ঠিক আছে বলো, কেমন মেয়ে তোমার পছন্দ? ওই সন্তান বলল, আব্বা জান গো, আমার পছন্দ দুনিয়ার কোনো আমিরের মেয়ে নয়, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের মেয়ে নয়, দুনিয়ার কোনো এমপির মেয়ে নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার মেয়ে নয়, আমার একজন মেয়ে পছন্দ, ওই মেয়েটা যেন নামাজি হই। আল্লাহু আকবার। মেয়েটা যেন নামাজি হই। এমন কোন কন্যার সন্তান যদি, এমন কোন প্রার্থী যদি পাও, তাহলে আমাকে বলিও, আমি কিচ্ছু চাইবো না, টাকা চাইবো না, সম্পত্তি চাইবো না, যৌতুক চাইবো না, কিচ্ছু দিতে হবে না, আমি শুধু ওই মেয়েকে চাই, চাই মেয়েটা যেন শাসক নামাজি হইয়া যায়। আমরা তো হই আগে হলে এটা দিবে তাড়াতাড়ি। বেটা মেয়ে বাজায় কত বড় খামাই করছে, বড় করলো, আবার দেবার সে অবস্থা বাইনে দেওয়ার লাগে। কারণ এটা এখন কেউ গেছে গিয়া, ফরজ হয়ে গেছে গিয়া, এটা ছাড়া চলে উন্ডা উন্ডা কিতা উন্ডা ধরন লাগবো, উন্ডা ছাড়া বিয়া, উন্ডা যদি নাও আমার ছেলে যখন তোমার মেয়েরে লই যাবো, মেয়ে মানুষ দেখতে হবে, লাগেনি লাগেনি। এই জন্য আজকে আমরা ঘর থেকে আইতেছে খালি ইত্যাউ। আমার আব্বা জানদারি কষ্ট করেছে। ওই যুবকটা বলেন, আব্বা, আব্বা গো, যদি বিয়া করতে হয় তাহলে এমন কন্যা সন্তান, এমন পাত্রে যদি পাই বিবাহ করব। বললেন ঠিক আছে। যাইতে যাইতে বাদশা বললেন, আব্বা জান গো, আপনি কিছু বলবেন না, আমিও এমন ছেলের জন্য ওই খুঁজতাছি। হইনা সুবহানাল্লাহ। আব্বা জান রে, বাদশাহ ওই পরিচয় দিছে না, বলতেছেন আমিও এমন তোমার মতো নয় একজন ছেলে বুঝতেছি। বাবারে আজকে আমি পাইছি, আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মেয়েও চাইছে এমন একজন ছেলে যেন, সে যেন 5 ওয়াক্ত নামাজি হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন মিলছিনি মিলছিনি। এখন তো উনি পরিচয় দিলেন, বাবা আমার ঘরের মধ্যে এমন কন্যা সন্তান আছে। তখন বললেন, ঠিক আছে, আপনি যদি কোনো কিছু না চাও, আমিও তো কিছু চাই না, আমিও আপনার কন্যা চাই, আপনার কন্যাও করে হেদের স্বামী চাই, তাহলে এখানে কোনো আর বাধা নাই, চলো বিয়ার কাজ হয়ে যাক। বিয়ার কাজ হলো, সমাধান হলো, সুন্দর মতে ইসলামিক দৃষ্টিভাবে বিবাহ হইল। বিবাহ নেওয়ার পর যখন উনি উনার স্ত্রীকে নিয়ে যখন যাবে, ওই স্ত্রী
অনেক দূর থেকে বলতেছে, স্বামী আপনার বাড়ি আর কতটুকু দূর? তখন বলেন, ওই দেখো সামনে একটা কুড়ের ঘর দেখা যায়। কিন্তু সুবহানাল্লাহ, ওই কুড়ের ঘরের মধ্যে আমি থাকি। ওই কুড়ের ঘরের মধ্যে থেকে শুধু একজনের ইবাদত করি। রাত্র হলে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই। এশার নামাজ পড়ে যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, আমি যখন আমার রব্বে কারিমের নামের মধ্যে, যখন আমার রব্বে কারিমের রহমতের সময় যখন আমার কপালটা জমিনের মধ্যে লাগিয়ে দেয়, ওই সময় দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে, পশু পঙ্খী ঘুমিয়ে থাকে, সব কিছু ঘুমিয়ে থাকে। ও আমার বিবি, আমি যখন ওই ভাঙ্গা ঘরের মধ্যে যখন আমার মালিককে সেই না নেই, ওই সময় আমি দেখি অটোমেটিক আমার ভাঙ্গা ঘরের মধ্যে আল্লাহর রহমত আসতেছে। বান্দা, কপালটা জমিনে লাগাও। ও আমার আব্বা জান, কপালটা জমিনে লাগাও না মা, লাগিয়ে দেখো না কত শান্তি, কত শান্তি। আপনারা বলেন তো, সাহাবীদের জামানায় তো হাড়ি ভরা দান ছিল না? সাহাবীদের জামানায় দাম ভরা চাল ছিল? তাদের সংসারে কি অশান্তি ছিল? ছিল? আজকে হাড়ি ভরা ধান, দাম ভরা চাউল, ব্যাংক ব্যালেন্স ভরা, 3টে 4টে 5টা সন্তান বিদেশ, তারপরও স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, শুধু ঝগড়া আর ঝগড়া, ঝগড়া আর ঝগড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমত নাই কিসের জন্য? কারণ যা সবগুলা গীতা বেশিরভাগ হারাম, বেশিরভাগ হারাম। ফজরের নামাজ পড়ে আপনি কোরআন তিলাওয়াত করো, ফজরের নামাজ পড়ে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, ইয়াশার নামাজ পড়ে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর ইয়া রাজ্জাকু দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে 100 বার করে পাঠ করবেন। দেখবেন আমি গুনাহগার বলে দিলাম, আপনার সামনে যদি কোমরুচি পড়ে, ওইটার মধ্যে আল্লাহর রহমত বরকত হবে। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে? কারণ ওই যে বিবি নামাজি, ওই যে বিবি নামাজি, আপনি নামাজ পড়েন না, ফজর ওয়াক্ত ঘুমিয়ে থাকেন, কেমনে রহমত হবে? ফজর ওয়াক্ত ঘুমিয়ে যাবেন, কেমনে রহমত হবে? আপনি ও আম্মা জানরা যে তো ওই সোনু মাখেন, আপনার চেহারা ডল ডল করবে না। কিন্তু বান্দা কিনা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই যে 5 বার চেহারা ধুইতেছে, হাত ধুইতেছে, শরীর ধুইতেছে, উজুর অঙ্গগুলা ধুইতেছে, দোয়ার কারণে ওই বান্দার চেহারা জল 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 করবে। চেহারা কালো হলেও চেহারা জলমল করবে ওই নামাজ পড়ার কারণে। আর নামাজ পড়ার কারণে সে দৈনিক 5 বার উজু করে। কইবার? আমরা কি নামাজ পড়তে রাজি আছি? আমার আব্বা জানরা, আমার আব্বা জানরা আরেকটি ঘটনা খেয়াল করেন। ওরে আমার আব্বা জানেরা, গভীর মনোযোগ দাও। রাবিয়া বসরি আল্লাহর কেমন বান্দী ছিলেন জানেননি? গরিব ছিলেন না ধনী ছিলেন? রাবিয়া বসরি গরিব ছিলেন, কোনো ধন ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। ওই রাবিয়া বসরি ওনার মালিকের সারাদিন কাজ করেন, পেটের ফিকিরের জন্য সারাদিন এক মালিকের কাজ করেন। এক মালিকের কাজ করার পর গভীর রজনী রাতে আমার আল্লাহর ইবাদত করতেন। একদিন হঠাৎ করে ওই রাবিয়ার মালিক ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, আব্বা জানরা ওই মালিকের নজর করে দেখে গভীর রজনী রাতে রাবিয়া বসরির ঘরের মধ্যে বাতি দেখা যায়। রাবিয়া বসরির ঘরের মধ্যে যখন দেখলেন বাতি দেখা যায়, ওনার ভিতরে সন্দেহ গেছে, ব্যাপার কিটা? আমার দাসী এত কাজ করে, যারা পরিশ্রম করে তারা বলেন তারা কি দেরিতে ঘুমায় না তাড়াতাড়ি ঘুমায়? ওনার ভিতরে সন্দেহ হয়েছে, আমার দাসী এত কাজ করে আর উনি কি তাই এত রাত্রে ওনার করে বাড়তি কারণটা কি? তখন রাবিয়া বসরি মালিক চুপে 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 ওনার দরজার মধ্যে গেলেন। দরজার মধ্যে গিয়ে ওনার কানটা লাগাইলেন। কানটা লাগিয়ে দেখে দেয় ওই রাবিয়া বসরি সেদার মধ্যে পড়ে পড়ে কানতেছে, রহমান রাহিম নাম আল্লাহু আল্লাহু আল্লাহ জলিল জব্বার নাম আল্লাহু আল্লাহু
রাবিয়া বসুরি চোখের পানি চেড়ে চেড়ে কান্দে আর দুইটি হাত তুলে বলতেছে, ওগো আমার মালিক, আমি রাবিয়ার প্রতি বেজার হইও না, আমি রাবিয়ার প্রতি রাগ করো না গো আল্লাহ। সারাদিন তুমি মালিক রে দুনিয়ার এত কাজ করি, কাজ করার জন্য তুই মালিকের ইবাদত করতে পারি নাই, সারাদিন এত পরিশ্রম করি, এত ডেক মাঝি গো আল্লাহ, তুই মালিককে ডাকতে পারি নাই। রাত্রেবেলা একটু সময় পাইলাম, আমি রাবিয়া হারামের বিছানা ত্যাগ করে দিলাম গো আল্লাহ। ও রাব্বে কারীম আল্লাহ, আমি রাবিয়ার প্রতি সদাই হয়ে যাও, দয়াশীল হয়ে যাও আল্লাহ গো। তুমি যদি আমার এক মালিকের অধীনে বানাইতা, তাহলে আমি রাবিয়া কোন কাজ করতাম না, সারাদিন তোমাকে সারাদিন তোমার ইবাদত করতাম, তুমি মালিককে সেজদা দিতাম গো আল্লাহ। ওই কথাগুলো যখন মালিকের কানে শুনলো, ওই মালিককে বলে, আয় হায়, ওই রাবিয়া যে সাধারণ কোন রাবিয়া না, যে রাবিয়ার আমি সারাদিনে তো কাজ করাই, সারাদিনে তো কষ্ট দেই, ওই রাবিয়া সারা রাত্র না ঘুমাইয়া সারা রাত্র দিয়ে আসল মালিকের ইবাদত করে। রাত্র যখন পয়ল ফজরের নামাজের পর রাবিয়া যখন কাজ করার জন্য গেলেন, মালিককে ডাকতেছে, ও রাবিয়া আসো, ও রাবিয়া তুমি আমার কাছে আসো। রাবিয়া বলতেছে, কিসের জন্য আমারে ডাকতেছো? মালিক মুস্কি হাসি দিয়ে বলে, রাবিয়া রে, আজকে থেকে তোমার কাজ বন্ধ। আল্লাহু আকবার। রাবিয়া, আমি কি দোষ করলাম? আমার কি অপরাধ? ও মালিক, আমার কাজের তো কোনো সমস্যা হয়েছে? রাবিয়ার মালিকে, হই রাবিয়া রে, তোমার কাজের মধ্যে সমস্যা হয়নি, আসল সমস্যা হয়েছে আমি তোমার চিন্তা পারি নাই। আল্লাহু আকবার। রাবিয়া রে, আমি তোমার চিনতে পারি নাই, সমস্যা একটাই। ও রাবিয়া, তুমি কেমন রাবিয়া আজকে আমি দেখে লাইছি রে রাবিয়া। রাবিয়া রে, আজকে থেকে তোমার চালাই। রাবিয়ার মালিক কই, ও রাবিয়া তুমি কাজ করতে হবে না, কিন্তু আগে যেইভাবে কাজ করে মাসের পর মাস টাকা নিছে রে রাবিয়া, এখন থেকে তুমি কাজ না করে বিনামূল্যে আমার কাছ থেকে তুমি টাকা নিবা, আর আমার বাড়ির মধ্যে তুমি খাইবা। কইনা আল্লাহু আকবার। রাবিয়া কই, মালিক হঠাৎ করে এত দয়া আমার উপর কেমনে হইল? ওই মালিক বলে, রাবিয়া রে, তুই যখন রহমান রাহিম বলে আমার মালিক রে ডাক মারছিলে রে, আমার মনটা এমন নরম হইল, আমার মনটা নরম হইয়া গেছে। এ রাবিয়া যা, আজকে থেকে তোরে মুক্তি করে দিলাম, আজকে থেকে প্রত্যেক দিন তোর আসল মালিকের ইবাদত করবে। নামাজের পাওয়ার আসেনি? আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আপনাদের হামলারা নামাজি হয়, নামাজের জন্য যদি সময় চায়, আব্বাজানদারি কোনোদিন বাধা দিও না, তাদেরকে নামাজে সময় দিও। আবার কইও না, বাবার তুই নামাজে গেলে তো আমার হামলা বন্দি দিব, কোনোদিনের কথা হবে না। আপনি চাকরিজীবী করেন, আপনার যিনি আপনার ঘরে কাজ করে সে যদি নামাজি হয়, তাকে নামাজে সুযোগ দিতে হবে। এখন আসেন আব্বাজানরা, ওই নামাজ আপনাদের বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবে? বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, তো নামাজ শিক্ষা দিতে হবে, এটা আপনার ফরজ। আমার আব্বাজানরে গভীর মনোযোগ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আব্বাজানদারে নামাজ কেমন আল্লাহর কালাম দেখেন। নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। সব কিছু মাফ আছে, কিন্তু নামাজ মাফ নাই। একজন মহিলা, ওনার একটা মাত্র সন্তান, আর কোনো সন্তান নাই, একটা মাত্র ওনার সন্তান। তখন উনি নিয়ত করলেন, ইয়া রাব্বে কারীম আল্লাহ, যাই তো আমাকে একটা মাত্র সন্তান দিয়েছো, আমি মরলে পরে তো আমার আর কেউ আমার নাই, ওই সন্তানটা ছাড়া আমার বিটার মধ্যে আর কেউ বাতি জ্বালাইবে না। আল্লাহ, আমি নিয়ত করলাম আমার সন্তানটা যখন নামাজের বয়স হবে, আমি আমার সন্তানটারে সর্বপ্রথম এই নামাজের তালিক দিব। কন্যা সুবহানাল্লাহ।
কি দিব? সর্বপ্রথম ওই নামাজের তারিখ দিব। হস্তে হস্তে ওনার সন্তানটা যখন বড় হইতে লাগলো, সন্তানটার বয়স যখন 7 বছর হলো, মা সন্তানটাকে বললেন, আব্বাজান রে, ও আব্বাজান, তোমার তো এখন নামাজের সময় হয়ে গেছে, নামাজ তোমার উপর ফরজ হয়ে গেছে রে আব্বা। আব্বারে আর নামাজ ছাড়া যাবে না, তুমি এখন থেকে আমার সাথে প্রত্যেকদিন নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। সন্তান মাকে বলে, মা নামাজ পড়লে কি হবে? বললেন, বাবার এই নামাজ পড়লে আল্লাহর দরবারে তুমি যা চাইবা তাহলে আমার আল্লাহ দিবে। সন্তান অনেক সময় বাচ্চারা বলেন, আব্বা আমি যদি ওই কাজটা করে আমাকে কি দিবা? বলে না, তখন ওই সন্তানটা মাকে বলতেছে, মা নামাজ পড়বো ঠিক আছে, নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। মা আল্লাহর হুকুম যদি আমি পালন করি আমার আল্লাহ আমাকে কি দিবে? তখন ওই সন্তান মা বলতেছে, বাবা তুমি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, তুমি যা চাইবা তাও দিবে। তখন বললেন, মা তে তো আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো, আরে যা চাই তা দিলে তো ভালো। মা তাহলে আমি আজকে নামাজ পড়বো আর আমার আল্লাহর কাছে মজা চাইবো। সুবহানাল্লাহ। কি চাইবো? কখন এই কথা হয়তো মা উঠে গেছে, এখন কি তো করা যায়? বাচ্চা তো বলছে নামাজ পড়ে কি চাইবো? মজা চাইবো আল্লাহর কাছে। এখন বলেন তো, আল্লাহ কি মজা দেয় না রহমত দেয়? আল্লাহ যে মজা দেয়, নামাজ পড়লে যা দেয়, যদি আমরা তা দেখতাম তাহলে আমরা ফজরের 1 ঘন্টাকে সারি সারি দাঁড়িয়ে থাকতাম, কিন্তু আমরা চোখে দেখি না। তখন মা একটা কৌশল কাটাইলেন বাচ্চাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। তখন মা কি করলেন, ফজর তো সন্তানের নামাজ পড়বে, ফজরের ওয়াক্তর আগে এশার নামাজের পর মা সন্তানকে সাথে নিয়ে যে জায়গায় নামাজ পড়বে ওই জায়গায় জানামাজের বিছানা বিছাইয়া, জানামাজের বিছানার তৈলের মধ্যে একটা মজার পুতলা বিছাই তৈরি করে। সুবহানাল্লাহ। মা যখন মজার পুতলা যখন বিছানার তলে যখন দইলেন, ফজরের আজান যখন মসজিদের মধ্যে হলো, মসজিদের মধ্যে আজান হওয়ার পর মাকে সন্তানে ডাকে, আম্মা গো দেরি করো না, দেরি করো না, চলো না নামাজ পড়বো। কত আনন্দ! বাচ্চা যদি যাদের ছোট ছোট আছে, বাবারা যখন বাজারে যায় মাকে প্রত্যান করবে, আব্বা কোন সময় আসবো, আমার শুনে মজা আসবো। হ্যাঁ, আব্বা জানার গভীর মনোযোগ দাও। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে শিক্ষা দিবে এইভাবে কৌশল করে। ওই মা ফজরক্ত সন্তানকে নিয়ে উজু করলেন, উজু করিয়া আব্বা জানেরা নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, নামাজ শেষ হওয়ার পর ওই সন্তানটা মাকে জিগায়, মাগো আমার মজা কোথায়? ওই সন্তানটা মোনাজাতের মধ্যে দোয়া করে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রব্বে কারীম, আল্লাহ আমাকে মজা দাও, আমি তোমার হুকুম পালন করেছি, আমাকে মজা দাও। সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে মাকে জিগায়, মা বলো না তোমার আল্লাহ আমার মজা কোথায় রেখেছে? মা বলে, বাবারে বিসমিল্লাহ বলি নামাজের বিছানা তুললে তাকায় দেখ, আমার আল্লাহ রহমতের মজা তোর জানামাজের বিছানার তলে এসে গেছে। বিসমিল্লাহ বলে যখন জানামাজের বিছানা তুল দিলেন, দেখলেন জানামাজের বিছানার তলে মজার ফুত্তা।